সেভ লাইফ আরে আস্তে চালান সেভ লাইফ এখানটা লাগিয়ে দেবে তুমি ধরো এইটা ধরো এখানটা লাগাও উপস্থিত ডিএসপি ট্রাফিক স্যার ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। উপস্থিত স্কুলের প্রিন্সিপাল ওনাকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আমার কলিগ যারা আছে ওনাদেরও আন্তরিক ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে স্কুলের অনেক ছাত্রছাত্রী আমাদের সামনে প্রেজেন্ট আছে। আমরা কয়েকটা সেভ লাইফ সম্পর্কে সতর্কমূলক বার্তা তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা রাস্তায় ডিউটি করি, প্র্যাকটিক্যালি রাস্তায় দেখি অ্যাক্সিডেন্ট কি কি কারণে হয় এবং সেই সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি অ্যাক্সিডেন্ট হবে না। সেই জিনিসগুলো একটা কথা বলবো। যখন বলবো তোমাদের ক্লাস সাবধানে টান হয়ে বসবে। ক্লাস সাবধানে আরামসে আবার নর্মাল। অল স্টুডেন্ট সাবধানে। মঞ্চে উপস্থিত এসপি ট্রাফিক মহাশয়, চেয়ারম্যান সাহেব এবং আমাদের প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন। সকলকেই আমাদের আগমনে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং আমার কলিগ এবং সমস্ত স্টুডেন্ট বন্ধুদের অনেক অনেক অভিনন্দন। আজকের এই সেভ লাইফ অনুষ্ঠান যে হচ্ছে বিবেকানন্দ স্কুলে, আমাদের সকলেরই মোটো থাকবে আমরা অ্যাক্সিডেন্ট ফ্রি দেশ গড়ার। এই অ্যাক্সিডেন্ট ফ্রি দেশ গড়তে গেলে আমাদের যে সমস্ত ট্রাফিক সিগন্যাল ট্রাফিক নিয়ম আছে সেগুলো আমরা মেনে চলব। আমাদের মধ্যে ট্রাফিক সম্পর্কে দু চার কথা বলছিলেন সাব ইন্সপেক্টর বৈদ্যনাথ বাগকে আমি দু চার কথা বলার জন্য বলবো। ডিএসপি ট্রাফিক সাহেবকে আমাদের এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ। সাথে সাথে এই স্কুলের প্রিন্সিপাল এবং চেয়ারম্যান সাহেব যারা আছেন আমি অত্যন্ত শ্রদ্ধেয় জানাই এবং ছোট ছোট বাচ্চা যারা স্কুলের স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন তাদের আন্তরিক ভালোবাসা। আমি ট্রাফিক সংক্রান্ত সেভ লাইফ এই কথাটার সঙ্গে সঙ্গে যে সেভ লাইফ কীভাবে হয়, এটা কি সেভ লাইফ আসলে কি, ব্যাপারটা কি? সেভ লাইফ হচ্ছে গাড়ি আস্তে চালান বা সাবধানে চালান, নিজের জীবন বাঁচান। তো আমরা নিজের জীবন কিভাবে বাঁচাবো যেটা বলছিলাম, সেভ লাইফ অর্থাৎ সেই কারণগুলো যদি আমরা না করি রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এই প্রবণতাটা অনেকটা কমবে। সেই যে কয়েকটা জিনিস আমি বলবো তোমরা সকলে শুনবেন, আমার কলিগরা আছেন, সাহেবরা আছেন, তার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বলবো তোমার ফ্যামিলি পরিবার বাবা মা কাকা সকলকেই এই বার্তাগুলো কিন্তু সচেতনমূলক বার্তাগুলো পৌঁছে দেবেন। পৌঁছে দিলেই তাহলে একজন কানে শুনলো 10 জন কানে বার্তাটা পৌঁছে দিল, তাহলে আমরা অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক কমবে। প্রথম হচ্ছে খুব শর্ট টাইমে সংক্ষিপ্ত আমি বলবো 2-4টে কথা বলবো। সাহেবরা বসে আছে, তারপরে এখানে আছে
রাইড আছে, প্রজেক্টরে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো দেখানো হয়। প্রথম কথা হচ্ছে আমাদের নেগলিজেন্সিটা কি? সবার প্রথম যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, বাইক, 4 চাকা, 6 চাকা, এটা একদম করা চলবে না। অতিরিক্ত বেগে গাড়ি চালানো যাবে না। এলোপাতাড়ি, মানে আমি ওই যে অনেক গাড়ি ভটভট করে চলে এদিক ওদিক করায়, তোমরা নিশ্চয়ই দেখেছো। এলোপাতাড়ি গাড়ি চালানো যাবে না। রং সাইডে গাড়ি চালানো যাবে না। রং সাইডে টার্ন করা যাবে না। তো রাস্তা খারাপ হলেও এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ, যে রাস্তা খারাপ সেক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আবার এখন অত্যাধুনিক অনেক ঘন কুয়াশা, সকালবেলা আমরা অর্ধেক রাত থেকে দেখছি রাস্তায় আছি, মানে সামনে 10 মিটার দূরে লোককে আমরা দেখতে পাই না। তাহলে কাঁচের ভিতর দিয়ে যখন গাড়ি চালায় বা কেউ হেলমেট পরে গাড়ি চালাচ্ছে, কিন্তু 10 মিটার বা 20 মিটার দূরে দেখতে পায় না। এই কুয়াশার দিনে তাহলে আমাদের কি করা দরকার? গাড়ি খুব স্লো চালাতে হবে, গাড়ি দেখে চালাতে হবে, সাবধানে চালাতে হবে। তো অনেক কিছু কারণ। এবার আমরা একটা গাড়িতে দেখা যাবে 4 জন, পারলে 4 জন একটা বাইকে বসে চালাচ্ছি, এটাও একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। আর হেলমেট পরছে না, বাড়ি থেকে যখন যা বেরোচ্ছে, আপনারা তোমাদের সকলকে বলছি, বাবা মা কাকু যখন বাড়ি থেকে বাইকটা নিয়ে বেরোচ্ছে, বলবে বাবা কাকু হেলমেটটা নিয়ে যান। আমি কোনো কারণে রাস্তায় যদি পড়েও যায়, হেলমেটটা থাকে অন্তত আমি জীবনহানির হাত থেকে বাঁচবো। তাই বলি, সড়কের উপরে অনেক দুর্ঘটনা আমরা প্র্যাকটিক্যালি আমাদের অভিজ্ঞতা দেখেছি। কতগুলো কারণ আপনাদের বললাম, এই কারণগুলো কিন্তু করবেন না, যে কারণে আমরা সহজে রাস্তায় সড়কে প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে। তো এইগুলো মানতে হবে। আমাদেরকে কয়েকটা প্রশ্ন ছোটখাটো করবো, যে রাস্তায় চলার পথে চলতে গেলে বা কি কি সেগুলো মেনে চলতে হয়, তার মধ্যে যে উত্তর দিতে পারবে তার জন্য কিন্তু গিফট। তো প্রথমেই বলবে যে হাত তুলবে। আমাদের সিগন্যাল তো 3টে আছে, তো ইয়েলো সিগন্যাল কোনখানে থাকবে? একদম সঠিক, আমাকে একটা গিফট দিলাম। আচ্ছা আচ্ছা, বাইকে আমরা চড়ি, তো বাইকে কজন চড়তে পারে? তুমি ওঠো। আচ্ছা একদম সামনে করে দিচ্ছি। আচ্ছা দুজন, একদম সঠিক, ওকে দাও। আচ্ছা এবার পিছন দিক থেকে নেবো। হ্যাঁ, তো আমরা যখন রাস্তা পারাপার হই, যদি সিগন্যাল পয়েন্ট থাকে, সিগন্যালের দিক থেকে যখন এপার ওপার হই, তখন আমাদের একটা পারাপার করার জন্য একটা দাগ থাকে। সেই দাগটাকে কি বলা হয়? ওই যে, হ্যাঁ দুটো, একদম সঠিক, ঠিক। আচ্ছা এবার বড়দের জন্য একটা প্রশ্ন করবো, যে আমরা রাস্তায় যাই, গাড়ি চালিয়ে যাই, স্কুটি বা যখন 4 চাকা চালিয়ে যাই, তখন আমরা সাদা দাগ দেখতে পাই, মাঝখানে ডিভাইডারের জন্য সাদা দাগ দেখতে পাই। তো সাদা ওই যে ডট 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 দেওয়া থাকে, তো সাদা দাগটা ওই ডট ডট দেওয়া থাকে, তো সেই জায়গাটার অর্থ কি? আর বা যখন ওই সাদা দাগ ডট ডট দেওয়া থাকে, তারপরে কিছুটা অংশ স্ট্রেট লাইন থাকে, তো স্ট্রেট লাইনটা কিসের জন্য দেওয়া থাকে? ডট 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 দেওয়া থাকতে মাঝখানে স্ট্রেট লাইন থাকে, সাদা দাগটা বলতে পারবেন ম্যাডামরা? আচ্ছা ওই তো পিছনে ম্যাডাম। একদম একদম সঠিক, ওইদিকে সেটা করা যাবে না, পার হওয়া যাবে না। কোনো রাস্তায় দেখা যায় যে ইয়েলো দাগ থাকে, সাদা দাগ বাদ দিয়ে ইয়েলো দাগ থাকে। তো ইয়েলো দাগটা আমরা কোথায় দেখতে পাই? ইয়েলো দাগটা থাকে লো ভিজিবিলিটি, মানে যেখানে দৃশ্যমানতা কম থাকে
পাহাড়ি এলাকার সেই সব জায়গায় ইয়েলো দাগ থাকে। আচ্ছা, এবার তুমি বলো। হ্যাঁ, ওটা আমাদের সিগন্যালের রেড লাইটটা কোন জায়গা থাকে? একদম। আচ্ছা, এবার আমরা যখন 4 চাকা চালাই, 4 চাকা চালালে কজনের সিট বেল্ট জরুরি? ওই পিছন দিকে তুমি ওঠো। হ্যাঁ, ওঠো একদম ঠিক। আচ্ছা, এরকম তো হ্যাঁ, ঠিক ঠিক আছে। Chairman sir, please say something and also conclude the program. হুগলি রুরাল গ্রামীণ পুলিশের পক্ষ থেকে যে আজকের এই কর্মকাণ্ড সেফ ড্রাইভ সেভ লাইফ, সেজন্য আমি ডিএসপি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলকে পিছিয়ে নেওয়ার জন্য। তোমরা এতক্ষণ ধরে সমস্ত শুনলে কী করে বাইক চালানো যায়, কী করে গাড়ি চালানো যায়, তোমরা সবই জানো। তবুও তোমরা কেউ স্কুটি দিয়ে পড়তে যাচ্ছ, কানে মোবাইলটা দিয়ে কথা বলতে কিছু না, টিচাররাও যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু ওটা আরো বিপদ। হেডফোন ওটা সব থেকে বেশি ডেঞ্জার আজকালকার দিনে। সুতরাং এটা একদমই করা যাবে না। আর গ্রামীণ পুলিশের তরফ থেকে এটা নিয়মিত হতে থাকে এসব স্যারের নির্দেশ অনুযায়ী। এটা আমরা বিভিন্ন স্কুলে করতে থাকি, এর আগেও দেখেছেন। আজকে আমরা এই স্কুলকে বেছে নিয়েছি, তার কারণ এই স্কুলে অনেকদিন আগে করা হয়েছিল, তার জন্য আগে করা হলো। বাচ্চারা প্রত্যেকে পার্টিসিপেট করেছে এবং আমরা আজকে একটা র্যালি করেছি। র্যালির মাধ্যমে আমরা শুরু করেছি, তারপরে কিছু স্টিকার গাড়িতে লাগানো হচ্ছে, বৃক্ষরোপণ হয়েছে। তারপরে দেখতে পেতেন যে বাচ্চাদেরকে নিয়ে সচেতনতামূলক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো বলা হয়েছে বাচ্চাদেরকে এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। এটা তো ওনারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মকাণ্ড করে চলেছে। তো আমাদের স্কুলকে বেছে নেওয়ার জন্য আমি প্রথমে ওনাকে আমি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেফ ড্রাইভ সেভ লাইফ এটা অত্যন্ত একটা কী বলবো গুরুত্বপূর্ণ বিষয়। এটা স্কুলের ছেলেমেয়ে সারা প্রত্যেকটা মানুষের পক্ষেই এটা একটা প্রয়োজনীয়। নিজের নিজের লাইফটাকে রিস্ক না নেওয়ার, ঝুঁকি না নেওয়ার, আমরা যাতে ভালোভাবে গাড়ি চলাচল করতে পারি তার জন্য যে ওনারা ট্রেনিং এখানে করলেন, এটা অত্যন্ত ভালো।